সো আপনারা অনেকেই কোয়েশ্চেন করছেন যে ভাই গ্রামার ছাড়া কি ইংরেজিতে কথা বলা সম্ভব? উইদাউট গ্রামার রুল ক্যান আই স্পিক ইংলিশ? অ্যাবসলিউটলি রাইট, ইউ ক্যান স্পিক ইংলিশ উইদাউট গ্রামার রুলস। আচ্ছা, একটা কথা বলেন, যখন আপনি আপনার মাতৃভাষা বাংলা ভাষা শিখছেন তখন কি গ্রামাটিক্যাল ফলো করে তারপর শিখছেন? গ্রামাটিক্যাল অনুসরণ করে কি আপনি মাতৃভাষাতে কথা বলেন? এখনো কি বলেন? আই ডোন্ট থিঙ্ক সো, আমার তা মনে হয় না। আপনি যখন শিখছেন এবং বাংলা ভাষাতে এখন পর্যন্ত কথা বলেন, সেগুলো কিন্তু শুনে শুনে বলেন। ইভেন আরেকটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি কোনো নতুন জায়গায় যান এবং সেখানে যাওয়ার পরে অবশ্যই আপনি নতুন ধরনের ল্যাঙ্গুয়েজ শুনতে পান, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা, রাইট? তো তখন আপনি কি বুঝেন? আপনি যদি ওইখানে 5 দিন বা 10 দিন বা 8 দিন থাকেন, থাকার পরে আপনি কিন্তু ওদের ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন, রাইট? এটা হচ্ছে শোনার মাধ্যমে একমাত্র। তো ছোটবেলায় যখন আপনি ছোট থাকেন তখন কিন্তু বারবার একটা ল্যাঙ্গুয়েজ শোনার পরে তারপর আপনি বাংলা ভাষাতে কথা বলতে পারেন এখন, রাইট? সো সেম, আপনাকে ইংরেজি বেশি শুনতে হবে ইংরেজিতে কথা বলার জন্য। এখন একটা বিষয় হচ্ছে, আপনি কি যখন বাংলাতে কথা বলছেন তখন কি গ্রামাটিক্যাল ফলো করছেন? এখনো কি গ্রামাটিক্যাল ফলো করে আপনি কথা বলেন? একটা বিষয় সেটা হচ্ছে, আপনি যখন কথা বলেন তখন কি ততটুকু সময় আছে গ্রামাটিক্যাল চিন্তা করে তারপরে কথা বলার? তাহলে সময় যদি না থাকে আপনি অবশ্যই বলবেন এক বাক্যে যে না, ততটুকু সময় নাই। তো ততটুকু সময় যদি না থাকে চিন্তা করে কথা বলার, তাহলে আপনি যখন কথা বলবেন ইংরেজিতে, তখন আপনি বারবার শিখতেছেন সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট। তারপর হচ্ছে টেন্সের সময় আপনি শিখতেছেন সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট। তারপর আরো অনেক কিছু আপনি শিখতেছেন, স্ট্রাকচার শিখতেছেন। স্ট্রাকচারের সেন্টেন্সটা আপনি প্র্যাকটিস করতেছেন না, স্ট্রাকচারের আপনি মানে গঠনমূলকটা আপনি মুখস্থ করতেছেন, রুল মুখস্থ করতেছেন। এভরি টাইম ইউ আর মেমোরাইজিং গ্রামাটিক্যাল রুল। দ্যাটস ওয়াই ইউ ক্যান স্পিক ইংলিশ। এই কারণেই আপনি ইংরেজিতে কথা বলতে পারেন না। আপনি সেন্টেন্সটা দিয়ে সেন্টেন্স তৈরি করেন না, শুধুমাত্র রুল মুখস্থ করেন, রাইট? এখন আপনি যে এই রুলগুলো মুখস্থ করতেছেন, তাহলে আপনি যখন ইংরেজিতে কথা বলতে যাবেন তখন কি ইমিডিয়েটলি এটা বেরোয় আসবে? আপনার তো সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব এইভাবে বসাইতে বসাইতে আপনার দিন যাবে, রাইট? আপনি কখন কথা বলবেন? যখন আপনি কথা বলতে যান তখন কিন্তু আপনাকে ইমিডিয়েটলি চিন্তা করতে হয়, তৎক্ষণাৎ চিন্তা করার মাধ্যমে আপনাকে অ্যান্সার করতে হয় অথবা কোয়েশ্চেন করতে হয়। ফর এক্সাম্পল, আমি বললাম তো হোয়াট ডু ইউ ডু, তখন কি আপনি আগে চিন্তা করবেন সাবজেক্ট, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে ভার্ব? নো, you don't think about that, right? Immediately you have to think and you have to answer. So আপনি কি করবেন? এটা ন্যাচারালি করতে হলে আপনাকে বেশি বেশি লিসেনিং করতে হবে। লিসেনিং এর পর্যায় হচ্ছে, আপনি যদি একদম দুর্বল থাকেন তাহলে দুর্বল টাইপের লিসেনিং করবেন, ছোট ছোট কার্টুন ভিডিও দেখবেন, ইজি কার্টুন ভিডিও দেখবেন। আর যদি আপনি ইন্টারমিডিয়েট লেভেলে থাকেন তাহলে আপনি ইংলিশ মুভি দেখতে পারেন, তারপরে আপনি স্পিকারদের কথা শুনতে পারেন, তাহলে কিন্তু হবে। বাট আপনাকে এটা কন্টিনিউ করতে হবে, এভরিডে ইউ হ্যাভ টু ডু ইট। কারণ আপনি যখন আপনার মাতৃভাষা বাংলা ভাষা শিখছেন, অনেক দিন এটা ফলো করার পরে এখন আপনি কথা বলতে পারেন, আপনার মেমোরিতে আপনার ডিস্কে এটা সেভ হয়ে গেছে। যখন অটোমেটিকলি আপনার মেমোরিতে এটা সেভ হয়ে যাবে তখন কিন্তু এমনিতেই বেরিয়ে আসবে, আপনি বলতে না চাইলেও এটা বেরিয়ে আসবে। তো বেশি বেশি শুনুন আর ডোন্ট মেমোরাইজ গ্রামাটিক্যাল রুল। আর আমি যেটা মনে করি, গ্রামাটিক্যাল দিয়ে কখনো ইংরেজিতে কথা বলা সম্ভব নয়। হ্যাঁ, আপনি গ্রামাটিক্যাল ব্যবহার করে লিখতে পারেন। ফর রাইটিং গ্রামাটিক্যাল ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন লিখবেন তখন কিন্তু অনেক সময় পাওয়া যায়, তখন আপনি গ্রামাটিক্যাল চিন্তা করে সবকিছু বসিয়ে তারপর লিখতে পারবেন, রাইট? বাট আপনি যখন কথা বলতে যাবেন, এক্স্যাক্টলি at the same time you don't need grammatical rule. You have to make sentence immediately if question any person, right? So grammatical follow করা যাবে না for speaking. ফলো করতে পারেন, অনেকেই ফলো করতে পারে যারা অনেকটা মেধাবী জিনিয়াস, অনেকেই পারে, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা অনেকটা হার্ড। আপনি যতটুকু গ্রামাটিক্যালে সময় দিবেন ততটুক আপনি লিসেনিং এর সময় দেন, দেখবেন আপনার পড়তে হবে না, অটোমেটিকলি এটা হয়ে যাবে। আমি যেটা বলবো, ডোন্ট লার্ন উইথ ইউর আইস, লার্ন উইথ ইউর ইয়ার্স। ডোন্ট লার্ন উইথ ইউর আইস,
লার্ন উইথ ইউর ইয়ার্স। কারণ আপনি একটা জিনিস দেখেন, যে জিনিসটা আপনি দেখেন এবং শুনেন, দুইটা জিনিস যখন ক্রমান্বয় করে আপনি শিখেন, তখন কিন্তু এটা অনেক দিন মনে থাকে। বাট আপনি শুধু দেখার মাধ্যমে শুধু টেক্সট বুক পড়তেছেন, অনেকদিন মনে থাকে না। যখন টেক্সট বুকসের পড়াটা আপনি শুনবেন এবং দেখবেন এবং পড়বেন, তখন এটা অনেকদিন টেকসই করবে, অনেকদিন আপনি মনে রাখবেন এবং কখনো ভুলবেন না। তো আপনার যেটা মনে হয় খুবই ইম্পর্টেন্ট, আপনি দেখার পাশাপাশি সেটা শুনতে পারেন। আপনার টেক্সট বুকের একটা টপিক আপনার পছন্দ হয়েছে অথবা একটা প্যাসেজ আপনার পছন্দ হয়েছে, সেই প্যাসেজটা আপনি পড়বেন, পড়ার পরে সেটা আপনি অডিও করেন, অডিও করে শুনেন বারবার, তখন আপনি সেটার প্রনাউন্সিয়েশন পাবেন এবং অডিওটা যখন শুনবেন তখন এটা মেমোরিতে সেভ হবে। তো আজকের ক্লাস ছিল যে নেভার স্টাডি গ্রামাটিক্যাল রুলস, অলওয়েজ লিসেনিং you can speak English inshallah. So my dear viewers, if you think this tip was little bit helpful for you, so never ever forget to subscribe and hit the like button. I will see you very soon with another topic, with another video. Allah Hafiz. Assalamu alaikum.